মঙ্গলবার রাতে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার বরভেটা গ্রামের নাটাবাড়ি ৩ নম্বর মণ্ডল বিজেপির সদস্য তপন ধরের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় মোটর বাইকেও, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বিজেপির দলীয় কোন্দলের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীরা কোনোভাবেই এর সাথে জড়িত নয়। দেখুন, তৃণমূলরা এক কথায় লুটতরাজ শুরু করে দিয়েছে। আজকে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি এবং নেতৃত্বের বাড়িতে তারা রাতের অন্ধকারে এবং প্রকাশ্য দিবালোকে দলবদ্ধভাবে গিয়ে আক্রমণ করছে, বাড়িঘর ভাঙচুর করছে, লুটতরাজ করছে। এক কথায় লুটের রাজনীতি চলছে বাংলা জুড়ে। আর অবিলম্বে পুলিশ মন্ত্রীর উচিত, অবশ্য উনি উচিত অনুচিত উনি বোঝেন না, কারণ ওনার দলটাই ওনার সর্বেসর্বা। ওনার দলের লোকরা যে নোংরা কার্যকলাপ করছে এর বিরুদ্ধে আগামী দিনে আমরা আরও লড়াই তীব্রতর করছি এবং অভিযোগও আমাদের অবশ্যই অভিযোগ জানাবো। জানি না কি পুলিশ ব্যবস্থা নেবে, তবে এর বিরুদ্ধে মানুষ এর বিরুদ্ধে কিন্তু রায় দিবে। আজকে কোথায় ভাঙচুর হয়েছে আপনাদের? আজকে চিলাখানা ২ নম্বর অঞ্চলে বরভিটা জায়গা বলে একটা আছে, সেখানে আমাদের মণ্ডল সদস্য তার বাড়ি থেকে ভাঙচুর লুটতরাজ করা হয়েছে, মারধর করা হয়েছে বাড়ির পুরুষ মহিলাদেরকে। হ্যাঁ, বাড়ি ভাঙছে, লুটতরাজও করেছে যেটা শুনলাম, ঠিক আছে। তবে এটা ঠিক করছে না, কারণ গণতান্ত্রিক সবার অধিকার রয়েছে, সে যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু একজনকার বাড়িতে ঢুকে এইরকম রাহাজানি লুটতরাজ, এটা বাংলার সংস্কৃতির পক্ষে খুব দুঃখজনক বিষয়। বিষয়টা হচ্ছে আমাদের নাটাবাড়ি বিধানসভা এলাকায় কোথাও কোনো অশান্তি নেই। কিছু কিছু অশান্তি ওদের দলীয় কোন্দল, আর কিছুটা আছে যেটা হচ্ছে 19-এর নির্বাচনের পরে কিছু টাকা পয়সা নিয়েছে কিছু কিছু বিজেপির কর্মীরা, সেই টাকাগুলোকে পাবলিক এখন রিটার্ন চাচ্ছে, সেটা নিয়ে কিছুটা অনেক জায়গায় ঝামেলা হচ্ছে, সেই দিকটা আমরা দেখছি। বিষয়টা হচ্ছে আমাদের কর্মীরা বা নেতৃত্ব কোথাও গেছে এই ধরনের রিপোর্ট আমাদের কাছে নেই, কারণ মমতা ব্যানার্জি যে তার আগেই আমাদের বার্তা দিয়েছে যে শান্তিপূর্ণ রাখতে হবে এবং এলাকায় সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমাদের দলীয় কর্মী, দলীয় নেতৃত্ব এটা নিয়ে আমরা সচেতন রয়েছি। সব জায়গায় আমরা আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছি এবং সেই মোতাবেক আমাদের কর্মী নেতৃত্বরা চলছে। আমরা বিজয় মিছিল বন্ধ করে দিয়েছি, বিজয় মিছিল বন্ধ রয়েছে শান্তিপূর্ণ রাখার জন্য। এটা ওদের পারিবারিক সাংসারিক, অর্থাৎ দলীয় কোন্দল ওটা ওদের। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।